দেব, যাতে মাছটা দেওয়ার পর খুব বেশি তেল ছিটে না আসে। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তবে আজকের ব্লগে কিন্তু শুধুমাত্র রান্নাবান্না থাকছে না, আজকের ব্লগে থাকবে বিশেষ একটি পর্ব। আপনাদেরকে এর আগের ব্লগেই বলেছিলাম আমি যে আপনাদেরকে বামাকালীর নাচ দেখাবো, তাই আজকের ব্লগে কিন্তু থাকছে সেই বিশেষ পর্ব বামাকালীর নাচ। আশা করি আপনাদের দেখে ভালোই লাগবে। আজকে শুক্রবারে বাজার নিয়ে এসছে, চটপট করে রান্না করব। দেখি আজকে কোন মাছটা রান্না করি। আজকে আলু দিয়ে করব বোয়াল মাছের রসা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দেব, যাতে মাছটা দেওয়ার পর খুব বেশি তেল ছিটে না আসে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। বোয়াল মাছ ভাজার সময় এমনি তো ফুটে আসে তেলে পড়ার সঙ্গে সঙ্গে, তাই একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মাছগুলো। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবার কেটে রাখা আলুগুলোকে ভেজে নিই। ভেজে নিয়ে তারপর আমি ফোড়ন দেব, ফোড়ন দিয়ে রান্না করব। একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলু ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। এইবার একটুখানি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে মশলাগুলো ভেজে নেব। হলুদ দিলাম, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এবার দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন আর ঝালটা তো অবশ্যই নিজেদের স্বাদের পরিমাণ অনুযায়ী দিতে হবে, তো সেই অনুযায়ী আমি দিয়ে নিলাম। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমি দেব লংটা আমি আগেই তেলে দিলাম না, কারণ লংটাও কিন্তু সেই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম তেলে ফুটে আসে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটা টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। নিয়ে আমি সামান্য একটু জল দেব, জল দিয়ে কিন্তু আবার মশলা আলু সব কিছু কষিয়ে নেব একটু ঢেকে, তাহলে একটু তাড়াতাড়ি হবে কষানোটা মশলাটা। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এবার আমি ব্যবহার করব জল। আমি একটুখানি এখানে গরম জল ব্যবহার করেছি। একটু গরম জল দিয়ে আমি যে পরিমাণ আর কি মানে ঝোল বা রসা যেটাই বলেন রাখবো, সেই অনুযায়ী জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ঝোল ফুটে যাওয়ার পর মাছ দিলাম, মাছ দিয়ে সামান্য একটু ফুটিয়ে তারপর ওপর থেকে ধনেপাতা দিয়ে এবার ফাইনালি কিন্তু বোয়াল মাছের রসা তৈরি হয়ে গেছে। নামিয়েও নিলাম। যদি এভাবে আপনারা কেউ এখনও অবধি না ট্রাই করে থাকেন, অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। তো এইবার চলুন সরাসরি চলে যাই সেই বামাকালীর নাচে। সন্ধেবেলাতে দেখুন আজকে বামাকালীর বিসর্জন হবে, তাই এখানে মাঠে নিয়ে এসছে, বাড়ির সামনে মাঠটাতে। এবার কিন্তু মাঠে চলে গেছে, বিকি চলে এসছে। তো দুজনে মিলে বললাম যে ঠিক আছে তাহলে মাঠে গিয়ে দেখি সামনাসামনি যে কীরকম হয়। খুব সুন্দর হয় দেখুন। মুখোমুখি সব বামাকালীকে দেখুন, মুখোমুখি নিয়ে এভাবে নাচ করাচ্ছে। এত ঢাক বাজছে, বাজনা বাজছে, ব্যান্ড পার্টির কি কারো কথাই শোনা যাচ্ছিল না। বিকি কি বলছে আমি শুনতে পাচ্ছি না, আমি কি বলছি বিকি শুনতে পাচ্ছি না, এই অবস্থাতে আমরা এখানে দাঁড়ানো। তো যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আপনাদেরকে এভাবে দর্শন করানো আর ভিডিও করে নেওয়া, নিজেদেরও উপলব্ধি করা এই মুহূর্তটা, সেটাই করছি। আর আপনারাও ভিডিও দেখে সেটাই উপলব্ধি করুন, এটাই আর কি। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ছিল।
আরও ছোট ছোট যে কালী পুজো হয়েছিল সেই কালী ঠাকুরগুলোকে তো সারাদিন বিসর্জন দিচ্ছিল, বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, তবে বেরোতে বেরোতে তো চলে গেছিলো, সেভাবে দেখতেও পাইনি, আর ভিডিও করারও সে সময় আর কি ছিল না সময়। তো এই জন্য ভাবলাম সন্ধেবেলা এই বামাকালীর নাচটাই আপনাদেরকেও দেখাবো, যেহেতু আমিও সামনে থেকে একদম প্রথমবার দেখছি। মোবাইলে তো দেখেছি, মোবাইলে টিভিতে তো আমরা দেখেই থাকি, নিউজ টিউজে তো দেখায় শান্তিপুরের বামাকালী নাচ, তারপর অনেক জায়গারই দেখে থাকি, তো একদম সামনাসামনি কিন্তু আজকেই দেখলাম, তাই আপনাদেরকেও একটুখানি দেখার সুযোগ করে দিলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে দেখে। আর সবাই দেখুন এই বাজনা তালে ঢাকের তালে তালে নেচে যাচ্ছে, খুবই আনন্দ একটা মুহূর্ত ছিল, আনন্দ উৎসব ছিল একটা। আর এই বামাকালীকে কিছুক্ষণ দেখুন এভাবে নাচ করালো, ঘুরালো, এবার এখানে বসিয়ে দিয়ে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করলো, নাচানাচি করলো। খুব ভালো লাগছিল এভাবে দেখতে। আর যতটুকু পারলাম ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি। অনেকেই হয়তো দেখেছেন, অনেকের হয়তো অভিজ্ঞতা আছে, আবার অনেকে হয়তো আমার মতনই এখনও অবধি দেখেননি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি, তাই আমার ভিডিওর মাধ্যমে আশা করব আপনাদের দেখে ভালো লাগবে, আপনারা দেখবেন এই আনন্দের মুহূর্তটুকু আর এই নতুন অভিজ্ঞতাটা আপনারাও হয়তো উপলব্ধি করতে পারবেন। তো দেখুন খুবই 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 মজার একটা মুহূর্ত ছিল, খুবই আনন্দের একটা মুহূর্ত ছিল। আর সত্যিই খুব মানে নতুন একটা এত সুন্দর একটা অভিজ্ঞতা, মানে সত্যিই খুব ভালো লাগলো। আর ওই দেখুন লাইটিংটা, ওটা হচ্ছে আমাদের বাড়িটা, বাড়ি থেকে নেমে একদম মাঠে চলে এসেছি, বাড়ির সামনেই মাঠ। এখানে কিন্তু দুর্গাপূজার দশমীতেও এরকম বিসর্জনের আগে দুর্গা মা নিয়ে আসা হয়, অনেক দুর্গা মাকে নিয়ে আসা হয়, এভাবে আনন্দ ফুর্তি করে একটা মেলাও বসে ছোটোখাটো, তারপর সন্ধ্যাবেলা বিসর্জন দেওয়া হয়। যেহেতু আমরা দুর্গাপুজোর সময় বাড়ি থাকি না, তাই আর সেই সুযোগ হয়ে ওঠে না। কোনোবার যদি থাকি তাহলে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব ভিডিও করে, এইভাবেই ঠিক আনন্দের মুহূর্তটাকেও। এবার দেখুন সেই কালী মাকে, বামা কালীকে তুলে নিয়ে এভাবে কিন্তু একদম মাঠ থেকে ঘুরিয়ে একদম আমার বাড়ির সামনে দিয়ে নিয়ে গিয়ে রাস্তা দিয়ে আবার সেই ওই মাথা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার মাঠে প্রবেশ করা হচ্ছে। এভাবে কয়েক রাউন্ড কিন্তু হলো, হয়তো বা একটা নিয়ম আছে 7 বার 3 বার এরকম 5 বার এরকম কিছু নিয়ম আছে, তো আমি তো সব প্রত্যেক রাউন্ডের ভিডিওটা করিনি। আর বামা কালীকে কিন্তু দেখুন একটা বাঁশের সে মাচা মতো বানিয়ে সবাই কিন্তু ঘাড়ে করে কিন্তু নিচ্ছে, এটা কিন্তু একটা সত্যি একটা দেখার মতো জিনিস। এভাবে দেখুন বারবার করে ঘুরিয়ে নিয়ে এসে এভাবে রাখছে, এক একবারে এক একজনকে নিয়ে এভাবে ঘোরাচ্ছে, আর মাঠে এনে কিন্তু আবার ঠিক আগের যে জায়গায় দাঁড় করানো ছিল সেখানে এসে সবাই দাঁড়াচ্ছে। তবে এবার কিন্তু ঘাড়ের ওপরে রেখেই দেখছি দাঁড়িয়ে আছে, এই দেখুন আবার এইভাবে দৌড়ে দৌড়ে দেখুন নিয়ে যাচ্ছে। খুব সুন্দর মুহূর্ত, আপনারা কিন্তু সবাই দেখুন। সব সময় দেখার সুযোগ হয় না বা দেখানোরও সুযোগ হয়ে ওঠে না, তো এই বছর যখন সুযোগটা পেলাম আমিও খুব সুন্দর করে সেজন্য যতটা পারলাম ভিডিও করে নিলাম, যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি এত সুন্দর একটা মুহূর্তকে। আর এই দেখুন আবার ওখানে গিয়ে আবার একটু দাঁড়ালো, আবার কিন্তু 3 বার এভাবে ঘুরিয়ে নিল। অ্যাকচুয়ালি না সামনে চলে যাচ্ছিলাম আমি আর বিকি, সামনেই যাচ্ছিলাম বারবার করে, কিন্তু যখন ওইভাবে তুলে নিয়ে ওইভাবে দৌড়ে দৌড়ে ওরা যাচ্ছিল না, তখন মানে সবাই পেছন দিকে সরে আসছিল, তো সেইখানে একটু দৌড়ির একটা ব্যাপার, হুড়মুড় করে বুঝতে পারছিলাম না তো যে কখন এই পাশে সরবে বা কখন ওই পাশে নিয়ে যাবে। তো তারপরে একটুখানি দূরেই আমি দাঁড়ালাম, বিকিকে বললাম তুমি একটু গিয়ে করে নিয়ে আসো ভিডিওটা, ওই জন্য ও দেখুন সামনে থেকে গিয়ে করে নিয়ে এলো। এবার আবার দেখুন মাঠের ওইখান দিয়ে গিয়ে এ দেখুন একবার একদম আমার বাড়ির সামনে দিয়ে উঠে যাচ্ছে রাস্তায়, এই যে পেছনেরটাই হচ্ছে আমার বাড়ি, আর এভাবে ঘুরিয়ে আবার
এবার ওই বামাকালী মাকে ঘোরানো হয়ে গেছে। এবার দেখুন আরেকটা বামাকালী মাকে কিন্তু এভাবে তুলে নিয়ে আবার এভাবে ঘোরালো। এভাবে তিনজনকেই কিন্তু ঘোরাচ্ছে। এবার ভালো করে দেখতে পারবেন, এই দেখুন একবারে সামনে চলে এসছে। তো এভাবে দেখুন ঘোরাচ্ছে, ঘুরিয়ে নিয়ে কিন্তু আবারও একইভাবে। আর এই দেখুন শুরু হয়ে গেল বামাকালীর নাচ। সবাই দেখুন মুহূর্তটা কিভাবে নাচানো হচ্ছে আর এভাবে ঘোরানো হচ্ছে। গত বছর ব্লগিং চ্যানেল ছিল না আমার, কিন্তু গত বছর কিন্তু আরও অনেকক্ষণ নাচানো হয়েছিল। আর সেই অনেকটা উঁচুতে মাকে তুলে নিয়ে বারবার করে এভাবে নাচানো হচ্ছিল। আর এবার একটু কম হয়েছে, আর তো তবুও যতটুকু হয়েছে ভালোই হয়েছে। আর এই দেখুন সবাই একজন একজনকে নিয়ে আসছে মাঠে, আর এইভাবে এখন কিন্তু শুরু হবে বামাকালীর নাচ। তো এখন আর আমি কোনো কথা বলছি না, আপনারা আগে দেখে উপলব্ধি করে নিন আমার সাথে সাথে, আমিও একটু সেই সুযোগে উপলব্ধি করে নিই। আপনাদেরও ভালো লাগছে তো আমাদের মতন দেখে এরকম? খুব সুন্দর কিন্তু একটা মুহূর্ত, তাই না বলুন তো? দাঁড়ান, ওইদিকে কিছু একটা হচ্ছে, সবাইকে সরিয়ে দিচ্ছে। ওইদিকে গিয়ে দেখি তো একটুখানি, কিছু একটা হবে ওখানে। এবারে মনে হচ্ছে মুখোমুখি নিয়ে এসছে, তার মানে মুখোমুখি দুজনকে নাচ করাবে। সবাইকে সরিয়ে দিল। তো বিকি আবার একদম সাইডে চলে গেছে, আমিও চলে এসেছি পরের দিকে। আর হ্যাঁ, সত্যিই দেখুন কি ভালো লাগছে দেখতে, মুখোমুখি নাচ করাচ্ছে, অপূর্ব দৃশ্য। আপনাদের কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা প্রথম দেখছেন এভাবে মুখোমুখি দুজনের নাচ। এমনি আমরা তো দেখেছি একজনকে এভাবে নাচ করাতে, কিন্তু একদম মুখোমুখি নিয়ে এভাবে কারা কারা দেখেছেন জানাবেন। খুব বেশি বড় তো ভিডিও দিতে পারলাম না, ইচ্ছে তো করে পুরোটাই যতক্ষণ ভরা আর কি এই সমস্ত হয়েছে ততক্ষণই ভিডিও তুলে নিতে, কিন্তু খুব বেশি সময় তো ভিডিওটা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর লক্ষ্মী ঠাকুরকে যে এভাবে মাঠে নিয়ে এসে ভাসানে নিয়ে গেছিলো, সেটাও আমার কাছে ভিডিও আছে, সেই লক্ষ্মী পুজোর ভিডিওটা। ওই একটুখানি ছোট করে লক্ষ্মী পুজো করেছিলাম ঘরোয়াভাবে, একদমই ছোট করে করেছিলাম, ফল দিয়ে আগেও বলেছি তো সেটাই। আর একটু খিচুড়ি করেছিলাম, আর সাথে কিন্তু ওই লক্ষ্মী ঠাকুরের যে মাঠে নিয়ে আসার যে মুহূর্তটা, সেটাও একটুখানি ভিডিও করেছিলাম বাড়িতে পাঠানোর জন্য। সেটাই কোনো সময় আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করে দিতে, তাহলে আপনারা দেখতে পাবেন যে লক্ষ্মী ঠাকুরকেও এই মাঠে নিয়ে এসে কিন্তু বিসর্জনের আগে তারপর এখান থেকে নিয়ে গেছিলো। আমি কিন্তু সেই দিন একটুখানি আমরা সন্ধ্যাবেলা বাইরে বেরিয়েছিলাম, আস্তে আস্তে দেখেছি সব ঠাকুর নিয়ে গেছে, একটাই ছিল আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সুন্দর মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যতটা পেরেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ,
যারা এখনও অবধি আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, তাদের সবার কাছে অনুরোধ করব আরও একবার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে, আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন, প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।